মন্দারমণিরই খুব কাছে। তো চলো এর পরের ভিডিওটা মন্দারমণি থেকে আমি স্টার্ট করছি। হ্যালো গাইস, আপনারা এখন দেখছেন শর্মির রেসিপি, সঙ্গে আছে সেই দিকে। হ্যালো গাইস, একাদশীর দিন আমাদের বিউটি পার্লার কোর্সে ফাইল ভিজিট অ্যাক্টিভিটির জন্য আমরা বেরিয়েছিলাম। তো তার যেতে যেতে রাস্তার মধ্যে পড়েছিল আমাদের এমনই একটা মন্দারমণি যাওয়ারই একটা সুন্দর রাস্তা, আর তার পাশে ছিল এরকম একটা সাগর সুন্দরী। তো তার জন্য আমরা এখানে প্রথমে জায়গাটা দেখি আমরা এত এক্সাইটেড, তো তোমরাই দেখো। হ্যালো গাইস, আমরা খুব এক্সাইটেড। হ্যাঁ দেখো, দূরের পাশ নিচে আমার একটু করে দে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। কোথায় চলে এসেছে তারা নিজে জানে না। আজ আমাদের বিউটিশিয়ান কোর্সে আমরা প্রত্যেকে সবাই কিন্তু মুখে ফেসিয়াল করেছিলাম, আর তারপরে আমরা ঠিক হয়েছে সার্ভে যাওয়ার জন্য। তো ওই রোদের মধ্যে আমাদের প্রত্যেকের মুখ কিন্তু ফেসিয়াল করার পরেও পুরোপুরি কিন্তু কালো হয়ে আমরা বাড়ি ফিরেছি। তো এই হচ্ছে আমাদের বিউটিশিয়ানের ক্লাস থেকে আমরা বেরিয়ে পড়েছি অটোতে। তো যাচ্ছি আমরা মন্দারমণির দিকে। আর এই রাস্তাটা হলো কিন্তু কাঁথি মেইন রোড, মানে কাঁথি যে পুরোনো বাস স্ট্যান্ড, তো সেখান থেকে আমরা এখানে যাচ্ছি। তো যাওয়ার পথে রাস্তাগুলো দেখুন, যারাই দেখছেন না কেন তাদের প্রত্যেকের কিন্তু লোভ লাগছে, যে ভাবছে আমরা কবে আসবো। তো এই দিকটা হলো দেখতে পাই বিশাল বড় একটা বীজ। আমাদের এখানে কিন্তু দীঘা কাঁথির মধ্যে কিন্তু এই বীজটা সবচেয়ে বড় একটা বীজ, শৌলা বীজ। তো নতুন বলতে 2 থেকে 3 বছর আগেই আমাদের হয়েছে। তো দেখুন এখানে লেখা রয়েছে মন্দারমণি, শঙ্করপুর আর দীঘা কত কিমি যেতে লাগবে। তো আপনারা ওটা দেখে নিয়েছেন, মানে বুঝতেও পেরেছেন আমরা কোন রোডের দিকে ঢুকেছি। শৌলা রাস্তা থেকে কিন্তু এই রাস্তাটা নতুনই হয়েছিল। তো প্রথমে এই সাইড রাস্তা নতুন হয়েছে, তারপরে আমরা যেতে যাচ্ছি সেটা কিন্তু দ্বিতীয় রাস্তা। তো এখন কি হয়েছে, একটাতে গাড়ি যায় আর একটাতে গাড়ি আসে। তো এইভাবে রাস্তা তৈরি করা হয়েছে। তো খুবই দারুণ লাগে এই রাস্তা দিয়ে দীঘা মন্দারমণি যেতে গেলে কিন্তু সব পর পরে, তো বেশ দারুণ লাগে। আর আজকের মানে একাদশীর দিন বৃষ্টি হয়ে যাওয়ার পরেও আকাশ কিন্তু পুরোপুরি মেঘ চলে গিয়েছে, গিয়ে এত রোদ দিয়েছে। তো ভালোটা দিয়েছে, কষ্ট হলেও কিন্তু আমরা ঘুরতেও পেরেছি। আর তো দেখুন চারি সাইডে রাস্তাগুলো কত সুন্দর, আর নৌকাগুলো দেখলে কিন্তু এই নৌকাগুলো দেখলে আমার তো যা লোভ লাগছে, কিন্তু ফটো তোলার সুযোগ হয়নি, টানা মানে গাড়ি চালিয়ে বেরিয়ে গেছে। আর এই আমরা চলে এসেছি আমাদের মেন যেখানে আসতে বলেছিলাম, এটা হচ্ছে এই যে সৈকত সুন্দরী, মানে শৌলা ব্রিজ থেকে মন্দারমণি যাওয়ার রাস্তায় কিন্তু ঠিক পরে এটাই। এই যে বাচ্চারা কিন্তু আমাদের একটা দিদি ক্লাস করে আমাদের সাথে, তারই তো তার বাড়িতে কেউ নেই, সেজন্য কিন্তু সেই দিদিটা এই মেয়েটাকে নিয়ে কিন্তু ক্লাস করতে আসে। তো আমরা এখানে খুবই মজা করছিলাম, আর আকাশের দিকে তাকিয়ে দেখুন এত সুন্দর লাগছে। যে কোনো সমুদ্রের পাশে কিন্তু আকাশটা কিন্তু বিশালই কিন্তু সুন্দর লাগে, আর সেরকমই সুন্দর লাগছে। আর আমরা প্রত্যেকে কিন্তু খুবই মজা করছি। আর যে ড্রেসটা কিন্তু পরেছিলাম সেটা হচ্ছে আমরা যেখান থেকে বিউটিশিয়ান কোর্স শিখছি, তো তারই একটা ড্রেস। আর আমাদের কিন্তু টুপিও দেওয়া হয়েছে। টুপি তো করতেই পারছি না, এত হাওয়া আর জোয়ার ছিল, সেগুলো সঙ্গেই কিন্তু জল বয়ে পুরোপুরি কিন্তু উপরে উঠে আসছে। আর তারপরে এরকম টাইপের একটা ঝিলে খুব ভালো লাগছিল, আমিও কয়েকটা তুলে নিয়ে এসেছি বাড়িতে।
তো তারপরে আমাদের চলে যাওয়ার পালা। তো আমরা এবারে চলে যাব, আর তারপরে অটোতে বসে পড়েছি আমাদের সার্ভে যাওয়ার জন্য, মানে ফাইল ভিজিট অ্যাক্টিভিটিসে যাওয়ার জন্য একজনের বাড়িতে যাব বলে। তো আমরা রেডি হয়ে নিয়েছি। তো সেই একই অটোর মধ্যে কিন্তু আমরা সবাই খুব মজা করছি। তো এই হলো কি যে রাস্তা। তো এই রাস্তার পুরোপুরি পাশেই কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম সেই দিদি ভাইটার বাড়ি। তো খুবই ভালো লেগেছে তাদের বাড়িতে গিয়ে। আর তাদের বাড়িতে আজকে একটা বিশাল বড় পুজো ছিল, তো খুবই সুন্দর। তো যেহেতু পুজো ঠাকুর ঘরটা উপরে ছিল, সেই জন্য আমার কিন্তু তোলার ভাগ্য হয়নি। তো চলে এসেছি আমরা এই যে বাড়ির পরে, মানে অঞ্জলি, এখানে দোকানটার নাম দেওয়া হয়েছে অঞ্জলি বিউটি অ্যান্ড গ্ল্যামার। তো চলে এসেছি, এবারে দিদি ভাইটা বেরোবেন যাতে আমাদেরকে ভিতরের দিকে নিয়ে যায় তার পার্লারে। তো তাদের বাড়িতে যেহেতু পুজো ছিল, সেই জন্য কিন্তু আমরা তাদের দুটো রুমের মধ্যে এতগুলো লোকজন সবাই মিলে কিন্তু ওয়েট করছিলাম দিদিটা যাতে পুজো সেরে আমাদের কাছে আসতে পারে। তো তার বিউটি পার্লারটাও খুবই সুন্দর। আর এটা হলো কি তাদের বাড়ি। তো তাদের বাড়ির মধ্যে একেবারে বিউটিশিয়ান দোকান, মানে বিউটির দোকান করেছিল। তো সে যাই হোক, আমরা লোকের বাড়িতে অনুষ্ঠান চলছে তবু ঢুকে গেছি জোর জবরদস্তি করে। কি কি প্রশ্ন আসে সেগুলো জেনে নিতে হবে, যে আপনি পার্লারটা কেন খুলবেন, এবং হচ্ছে পার্লারে কোন কোন গ্রামের লোক আসে, এবং কোন কাজটা বেশি করে, ফেসিয়াল বেশি করে না ভুরু প্লাক বেশি করে না ট্যানিং বেশি করে, এবং এগুলো করে উপকারটা কি হয়, মানে ওনার সার্ভিস কি স্যাটিসফাইড, এবং উনি এই ইউনিটটা তৈরি করতে কোনো লোন নিচ্ছিলেন। আমাদের স্যার এখানে বলে দিচ্ছিলেন যে আমরা ওই দিদিটাকে কি রকমের কোশ্চেন করতে পারি, যেহেতু আমরা সম্মুখীন হয়েছেন এরকম কিছু কিছু কোশ্চেন ওনাকে করতে হবে। এটা হচ্ছে তো এইরকম দুটো রুমের মধ্যে আমরা এতগুলো লোকজনকে ছিলাম। তো এক রুমের মধ্যে যেহেতু হবে না, খুবই মজা করলাম। তোমরাই করবে এইটা, তোমরা আগামী দিনে পার্লার এখানে আশেপাশে আর কটা পার্লার আছে, সেই পার্লার খুললে তাহলে আসবে কি? আর আপনার পার্লার আমি এই জন্য আপনাকে স্যার বলেছিলাম না স্যার, আমি আইডিয়া দিয়ে দিই। আর আমরা কিন্তু প্রত্যেকজনের কোলে বসেছিলাম। আর আমাদের ম্যাডাম হচ্ছে এই ডান সাইডে, যিনি হাতে ফোন নিয়ে ম্যাডামের কোলেও পর্যন্ত আমরা বসেছিলাম। আর এই যে দিদি ভাইটা শাড়ি পরে আছে, তাদেরই বাড়িতে গিয়েছিলাম তার সার্টিফিকেট দিতে। ভাইটা আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে দিদি ভাইটা শিখেছিল, আর তার সার্টিফিকেটটা দেওয়া হয়নি। তো একেবারে তার বাড়িতে গিয়ে সার্টিফিকেটটাও দেওয়া হয়ে গেছে। আর সার্ভে যেটা আমাদের ভিজিট ছিল সেটাও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আমার তো শুধুমাত্র ম্যাডামকে নিয়ে চিন্তা হচ্ছে, ম্যাডাম কোথায় যাবেন? হ্যাঁ, আপনিও থেকে যাবেন। আবার সমাধি নিয়ে আসবেন ম্যাডামকে। নাম্বারটা পাঠিয়েছি। আর তারপরে আমরা এই কয়েকটা বান্ধবী উনি তাড়াতে চাইছেন কিন্তু আমরা চাচ্ছি না, আমরা বেচারা হয়ে গেছি। হ্যালো গাইস, যেটা এরকম করছেন, যে যেরকম মুডে পাচ্ছে আমরা আমাদের যে মন্দারমণি বেরানোর কথা ছিল সেটি। আর তারপরে আমাদের তো ম্যাডামের খুবই মাথা যন্ত্রণা করছিল। তো আমাদের স্টুডেন্ট হেয়ার ম্যাসেজ করে দিচ্ছি যাতে ম্যাডাম একটু আরাম পায়।
নাম কি? ইন দ্য ফিঙ্গার। তার মনে নেই রোটেটিং এটা কি মনে নেই রোটেটিং ইন দা মনে নেই। রোটেটিং ইন দা মনে নেই। রোটেটিং ইন দ্য ফিঙ্গার। আর আমরা ক্লাস করতে করতেই কিন্তু ভুলে গিয়েছিলাম। তো কয়েকদিন আগে আমরা কিন্তু হেয়ার ম্যাসেজটা করেছি, তো তারপরেও কিন্তু আমরা ভুলে গিয়েছি। আর এই হলো কি যে সেই দিদিভাইটার পার্লার, যেটা ছোটোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা পার্লার বানিয়েছেন। তো আমার তো বেশ ভালো লেগেছে, আর আমরা সবাই কিন্তু বেশ মজা করেছি। আর তারপরে যেহেতু আমাদের এটা ভিজিটে গিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু আমাদের একটা ফটো তুলতে হবে হাতে বড় একটা ব্যানার নিয়ে। তো দেখুন, আমরা কিন্তু যে ড্রেসটা পরে রয়েছি সেই ড্রেসটা কিন্তু আমাদের বিউটিশিয়ান এখান থেকেই দিয়েছিল। আর আমরা যেখান থেকে কোর্স করছি তার নাম কিন্তু এখানে খুব বড়ভাবে দেওয়া রয়েছে। আর এই হলো কি যে বিউটিশিয়ান মানে বিউটি পার্লারের দুটো আয়না ছিল সামনে পিছনে। তো দেখে তো লোভ সামলানোই যায় না, তো সেই জন্য কিন্তু ভিডিও তো করতেই হচ্ছে। তো কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর এবারে আমাদের কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমরা কিন্তু এই শেষ পর্যায়ে কিন্তু আমাদের দিদিভাইকে হাতে কিন্তু কিছু গিফট আর তার বিউটিশিয়ান কোর্সের সার্টিফিকেট, যেহেতু আগেও তো শিখেছিলেন, তো দিয়ে দেবো দিদিভাইটার হাতে। তো তারপরে আমাদের এটা আরশেতি ক্লাবের তরফ থেকে কিন্তু আমাদের একটা হাততালি রয়েছে, আর হাততালিটা কিন্তু আমরা প্রতিটা মেয়েকে দিয়ে থাকি। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।